নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ চই চ্যানেলের কাশ্মীর সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 9:45, আমরা রেডি হয়ে পড়েছি এবং এখান থেকে শ্রীনগর থেকে বেরোবো। কালকে আমাদের কাটরা থেকে শ্রীনগর অবধি যাত্রার ভিডিও আশা করি তোমরা দেখেছো, না দেখে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল, দেখে নিও। এই হচ্ছে হোটেল থেকে পিছনের ভিউটা। এটা হোটেলের লম্বা করিডোর, এখানে একটা ব্যালকনি টাইপ আছে। আজকে সাইট সিনে আমরা সকালবেলা 9টার সময় বেরিয়ে চলে যাব দুধপাত্রি দেখে ওখান থেকে 2টোর সময় হোটেলে ব্যাক, হোটেলে লাঞ্চ করব। লাঞ্চ করে গধূলি বেলায় বেসিক্যালি আমরা শিকারা রাইড করব। তো সে এক অনন্য অনুভূতি হবে আশা করছি, ডাল লেকের বুকে শিকারা চড়ার আনন্দ। তারপরে সন্ধেবেলায় একটু হালকা শপিং, একটু মার্কেটটা ঘুরে দেখা। লোকাল মার্কেট আমরা সবসময় ঘুরে দেখি, এখানেও দেখব। তো সঙ্গে থাকো, আজকের এইটা হচ্ছে ট্যুর প্ল্যান। এই হচ্ছে আমাদের হোটেল কবির। হোটেলটা ছিমছাম, ডিলাক্স হোটেল বলতে পারো। রুমগুলোও বেশ ভালো, সুন্দর। এদের ভিতরে বড় বড় গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, পিছনেও জায়গা আছে। এই যে এই সাইডে জায়গা আছে, এই সাইডে জায়গা আছে, সামনে তো জায়গা আছে। আমাদের 3টে ট্রাভেলার এখানেই রাখা আছে। এখন ব্রেকফাস্ট টাইম। এটা হোটেলে ঢোকার দরজা খোলার পর দৃশ্যটা এরকম। সব হলুদ লাইট বলে একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। রেস্টুরেন্টটা এদিকে। এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট। রাস্তার দুধারে এখন থেকেই বরফ শুরু হয়ে গেছে, দুধারে পড়ে আছে বরফের কুচি। বিউটিটা কিন্তু দারুণ। দুধপাত্রি মেন গেট থেকে আমরা ঢুকে পড়েছি, আর সম্ভবত 3-4 কিলোমিটার এই রাস্তা দিয়ে উঠবে। ওয়েদারটা আজকে খুব ডাল হয়ে গেল। সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে শ্রীনগরের বুকে। তো এখানেও মেঘের খেলা দেখা যাচ্ছে, মেঘ রোদ্দুরের খেলাটা আর দেখা যাচ্ছে না। যদি এইখানে সানি ওয়েদার হয়, যদি রৌদ্র আলোক ঝলমল করে, তখন কিন্তু বিউটিটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, আজকের বিউটিটাও আলাদা, অবশ্যই আলাদা। হালকা হালকা বৃষ্টিপাত, মেঘাচ্ছন্ন আকাশ, এর বিউটিও খুব আলাদা। এটাও খুব এনজয়েবল, খুব ভালো লাগবে। রাস্তার দুধারে বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ বরফ পড়ে আছে। গাড়ির সবাই প্রচণ্ড উত্তেজিত। এরকম মায়াবী দৃশ্য দেখে দু সাইডে বরফ পড়ে আছে, আশা করি তোমরা উপভোগ করতে পারছো। এটা হচ্ছে দুধপাত্রির কার পার্কিং। মেন গেট থেকে উপরে উঠে আসলে এখানে কার পার্ক করা যায়। এই হচ্ছে দুধপাত্রির মেন এন্ট্রান্স। এখান থেকে ঢুকে যেতে হয়। বাইরে বৃষ্টি পড়ছে, তার জন্য আমরা ছাতা নিয়ে এসেছি। অবশ্যই এখানে যখনই আসবেন ছাতা অথবা রেনকোট ক্যারি করবেন, সেটাই সব থেকে ভালো। কারণ কাশ্মীরের ওয়েদার কখনো প্রেডিক্ট করা যায় না। চেষ্টা করবেন যে কোনো সাইট সিনেই সকাল সকাল বেরিয়ে আসার হোটেল থেকে। আমাদের আসলে 18 জন প্লাস বয়স্ক কিছু মানুষ আছেন, তারা একটু সমস্যায় পড়ে যায় মাঝে মাঝে এই ঠান্ডার মধ্যে, তার জন্য আমাদের একটু লেট হয়ে যাচ্ছে। বাট আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার। তো পাহাড়ের ওয়েদার সকালের দিকে ভালো থাকে, বেলা যত বাড়তে থাকে ওয়েদার তত খারাপ হতে শুরু করে জেনারেলি।
এখানে মাইনাস টেম্পারেচার, বুঝতেই পারছেন পুরোটাই বরফ, তার জন্য কথা আটকে যাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে। দুধ পাত্রী মানে দুধের পাত্র, সাদা দুধের পাত্র, সেই জন্য এর নাম দুধ পাত্রী। এটা লিটারালি তাই। শুধু দেখো দৃশ্যটা, দিগন্ত বিস্তৃত বরফ, অপরূপ মায়াবী দৃশ্য। এখানে এরকম গাড়িগুলো চলে প্রচণ্ড বিকট শব্দ করে, বৃষ্টি পড়ছে ওই জন্য বরফের উপর যাওয়াটা একটু মুশকিল। এখানে জুতো ভাড়া পাওয়া যায়, 100-150 টাকা করে নেয় জুতো, গামবুট টাইপের জুতোগুলো। আর ঘোড়া ভাড়া পাওয়া যায় 1600 টাকা বলছে পার ঘোড়া। 4-5টা পয়েন্ট আছে, দেখিয়ে দেবে। আর ঘোড়া যদি নিতে চান সেক্ষেত্রে দাম দর করে নেবেন। এখানে কিন্তু ঘন্টা হিসাবে 500 টাকা বলছে ঘোড়া, তো সেখানে আপনারা ঘন্টা হিসাবে 300-400 টাকাতেও পেয়ে যাবেন। একটু দাম দর করে নিতে হবে। দেখো অপার্থিব মায়াবী দৃশ্য। এখন বরফ খেলা চলছে, চৈতালি সুন্দর বরফের মধ্যে দাঁড়িয়ে। কেমন লাগছে? খুব ভালো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি দুধপাত্রীতে। সাংঘাতিক সুন্দর ভিউ, দেখো চারিদিকে কত বরফ। আর আমাদের হোটেল শ্রীনগর থেকে আমাদের এখানে টাইম লাগলো আসতে 3 ঘন্টা। অনেক বরফ পেয়েছি রাস্তায়, এখানেও অনেক বরফ আছে, খুবই এনজয় করছি। এই হচ্ছে আমাদের শান্তনুদা। নমস্কার নমস্কার বন্ধুরা, আমরা এখন শ্রীনগর থেকে দুধপাত্রী এসে পৌঁছেছি। 50 কিলোমিটার রাস্তা, সাধারণত 2 ঘন্টা সময় লাগে, কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। আমাদের যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের 3 ঘন্টা সময় লেগেছে, কিন্তু এসে একদম দারুণ দারুণ, চারিদিকে বরফ, দুধপাত্রীতে মন ভরে গেছে। বাচ্চারা খেলাধুলো করছে, আবার রোদ উঠছে। আবার মাঝখানে কিছুক্ষণের জন্য আকাশটা মেঘলা হয়ে গেছিল। দুধপাত্রীতে আসলে যদি রৌদ্রোজ্জ্বল আকাশ থাকে তাহলে একদম সত্যি সত্যি কাশ্মীরের যে ভূস্বর্গ, সে ভূস্বর্গের নৈসর্গিক অনুভূতি আমরা দুধপাত্রীতে পেতেই পারি বন্ধুরা। খুব দুর্ধর্ষ দারুণ জায়গা, বরফ পড়ে আছে, পুরো মনে হচ্ছে দুধের পাহাড় দুধপাত্রী। আমাদের 18 জনের ফুল টিম, সবাই বরফ পেয়ে আহ্লাদিত, অতি উৎসাহিত। সবাই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। অল দ্য বেস্ট। এই হৃদয় থেকে বেরিয়ে আসছে যে আনন্দ, এবং এই যে সবাই এত সুন্দর এনজয় করছে, এইগুলোই আমাদের স্মৃতির পাতায় চির উজ্জ্বল হয়ে থেকে যাবে। এখন আমরা একটু কফি সেবন করছি, এদিকে সামনে কাঠ জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, আমাদের পুরো টিম গোল হয়ে বসে আছে। তার সাথে এখন কফি ব্রেক। 50 টাকা করে চাইছে। এই যে সামনে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই 4 চাকা গাড়িগুলো বাইক স্টাইলের, ওই গাড়িগুলোর ভাড়া এখানে বলছে 3000 টাকা। তবে দাম দর করে নেবেন, আমরা দাম দর করিনি, তবে যদি চড়তে হয় দাম দর করে নিতে পারেন। আর ঘোড়ারটা তো আগেই বললাম 1600 চাইছে, দাম দর করলে কিন্তু অনেকটাই কমে যায়। 4:45টার সময় আমরা হোটেলে ঢুকলাম দুধপাত্রী করে। রাস্তা মোটামুটি হালকাপাতি জ্যাম ছিল, সেসব করে 4:45টায় হোটেলে ঢুকে লাঞ্চ করলাম 4:45টার সময়। 4:45টায় লাঞ্চ করে এখন সোজা চলে এসেছি শিকারা রাইডে। এখানে কিন্তু এরকম ঘাট করা আছে, এই যে ঘাট নম্বর 15, ওইদিকে ঘাট নম্বর 16, আর এইদিকে 14। তো এখন শিকারা রাইডের সময় জীবনে প্রথমবার ডাল লেকের বুকে শিকারা চড়বো আমি আর চৈতালি। এক একটা শিকারায় 4 জন করে নেয়। এই হচ্ছে শিকারায় ওঠার মুহূর্ত। এখানে শিকারা 1 ঘন্টায় নেয় 800 টাকা করে। তো প্রচুর শিকারা আছে, আপনারা এখানে আসলেই শিকারা পাবেন, অসুবিধার কিছু নেই। 4 জন করে বসে একটা শিকারায়। এখন আমরা যেহেতু একটু লোক সংখ্যা বেশি, তাই আমরা 5 জন ভরেছি। এই যে আমাদের 5 জন। এখন আকাশটা কিন্তু পুরো নীল, সুন্দর ওয়েদার হয়ে গেল। আবার রোদ উঠেছে ঝকঝক করে। এরা এরকম পাশে চলে আসবে।
বোটের মধ্যে এই সব কিছু পাওয়া যায়, এরকম বহু জিনিস, কাওয়া আসবে, চা কফি, বিভিন্ন রকমের স্ন্যাক্স, টুকটাক সুভেনির, এইগুলো আসবে। যদি চান কিনতে পারেন, কিন্তু এখান থেকে অবশ্যই দামটা কিন্তু অনেকটা বেশি পড়ে। শ্রীনগর মার্কেট থেকে কেনা অনেক ভালো, এখান থেকে দেখতে পারেন। শিকারা, আজকে আমরা এই শিকারায় বসে প্রচুর প্রচুর শিকার করব। শিকার করবে, মাছ শিকার করবে চৈতালি, মৎস্য শিকার করবে। খুব সুন্দর লাগছে, অদ্ভুত ফিলিংস, একটা মায়াবী ফিলিংস। একদম ঝকঝকে রোদ দেখতে পাচ্ছ, সাথে পুরো নীল আকাশ, মানে সাংঘাতিক। শিকারা রাইড এবং ডাল লেক দুটোই আমরা এনজয় করছি, আপনারা অবশ্যই আসবেন। আমাদের শিকারার নাম দিলওয়ালে, তো হামবি দিলওয়ালে। এই যে সব জিনিসপত্র বেচতে চলে এসছে, ড্রাই ফ্রুট রাখার জিনিসপত্র, ফল রাখার জিনিস, ফ্রিজে রাখার ম্যাগনেট, এইগুলো সবই কিন্তু আপনার শ্রীনগর বাজারে পাবেন। এখান থেকে আগেও বললাম দাম কিন্তু অনেক বেশি, এইগুলো 1250 টাকা। ওই যে দেখেছেন, এইগুলো হচ্ছে হাউস বোট। হাউস বোটের ভাড়া জেনারেলি শুরু হয় 2500 থেকে। এই পুরো লাইনটা জুড়েই হাউস বোটের সারিরা সব ভিড় করে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। ওয়েদারটা সত্যি দারুণ হয়ে গেল, অদ্ভুত সুন্দর ওয়েদার হয়ে গেল, একদম ঝকঝকে নীল আকাশ। কালকে রাত্রি থেকে যে বৃষ্টি ছিল, মেঘলা ওয়েদার ছিল, সেইগুলো সব কেটে গেল, মনের মেঘ ফেক সব কেটে গেল। এখন সুন্দর নীল আকাশ, সাথে ঝকঝকে রোদ এবং ডাল লেক। আমরা শিকারায়, স্বর্গীয় অনুভূতি, দারুণ অনুভূতি। এই যে চিয়ারফুল চার্লি নামের যে হাউস বোট, সেখানে মিশন কাশ্মীরের শুটিং হয়েছিল, বুমরো বুমরো। আশা করি তোমরা রিলেট করতে পারছো। এই যে সামনে যে জমিটা দেখছেন, এই জমিটা কিন্তু ফ্লোটিং ল্যান্ড। এটা দুলতে থাকে সবসময় এবং একটু একটু করে আগে পিছনেও হতে থাকে। এখানে কিন্তু বিভিন্ন রকম সবজি চাষ হয়। এটা জলাভূমি, এখানে প্রচুর সাইবেরিয়া থেকে পাখি আসে। এই হচ্ছে ফ্লোটিং মার্কেট, পুরোটাই ডাল লেকের উপরে। অনেকগুলো দোকান আছে, এখানে আছে, ওইদিকে আছে, অনেকগুলো দোকান আছে। এগুলোই হচ্ছে সব ফ্লোটিং মার্কেট। এই ফ্লোটিং মার্কেটে কিন্তু সব জিনিসেরই দাম অত্যাধিক বেশি। যদি শপিং করতে হয় সেক্ষেত্রে শ্রীনগরের মার্কেট থেকে করাই শ্রেয়। এই যে সামনে সবুজ ফেন্সিংয়ে ঘেরা জায়গাটা, এটা হচ্ছে সবজি ক্ষেত। এই হচ্ছে গোল্ডেন লেক। এর গোল্ডেন লেক নাম হওয়ার কারণ, এখানে হাউসবোট থেকে হলুদ আলোগুলো এসে পড়ে সন্ধেবেলায়, রাত্রিবেলায়, জায়গাটা পুরো সোনালি রং ধারণ করে, এই জন্য নাম গোল্ডেন লেক। জম্মু ও কাশ্মীরে অবস্থিত এই ডাল লেকের আয়তন 18 থেকে 22 স্কোয়ার কিলোমিটার। এই লেকের উপকূল রেখা 15.5 কিলোমিটার এবং উচ্চতা 1583 মিটার। এখানে জলের গভীরতা 2.5 মিটার থেকে 6 মিটারের মধ্যে ভ্যারি করে। শিকারা আমাদের এখানে একটু নামালো এই সামনের পার্কটাতে যাওয়ার জন্য। পার্কটা খুব ভালো, দেখো এই যে পার্ক, খুব সুন্দর পার্কটা। উপরে চাঁদ উঠেছে, সামনে এরকম রূপবতী পাহাড়, সাথে ডাল লেক, অজস্র শিকারার আনাগোনা। এ এক সাংঘাতিক স্বর্গীয় অনুভূতি। সত্যিই আমরা ভূস্বর্গে আছি। মন এত ভরে গেল যে এই অনুভূতি আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। একটাই কথা বলতে পারি, শান্তি শান্তি শান্তি। সূর্যটা অস্ত যাচ্ছে, এটাই অ্যাকচুয়ালি শিকারা রাইডের আদর্শ সময়। ডাল লেকে শিকারার উপর বসে সূর্যাস্ত দেখবেন,
এখানে ওয়াটার সার্ফিং বা এই যাবতীয় যা যা ছবি দেখছেন এই অ্যাক্টিভিটিগুলো হয়। এর জন্য কিছু সময় বিয়ার করতে হবে। শীতকালে এখানে টেম্পারেচার যখন -11 ডিগ্রি নিচে নেমে যায় তখন কিন্তু এই ডাল লেক সম্পূর্ণভাবে জমে যায়। তখন বাচ্চা বুড়ো সহ অনেকেই ফুটবল ক্রিকেটও খেলে। সে এক অপার্থিব নৈসর্গিক সৌন্দর্য। যদি কোনোদিনও সময় হয়, যদি কোনোদিনও সুযোগ হয়, অবশ্যই আসব সেই জমে যাওয়া ডাল লেক দেখতে। কাশ্মীরের শপিং সম্বন্ধে কয়েকটা কথা আপনাদের বলে দিই। আমরা অটোওয়ালা, টোটোওয়ালা এরকম বহু লোকাল লোকের সাথে কথা বললাম। ফুটে যে জিনিসপত্রগুলো বিক্রি হয় সেইগুলো কিন্তু সবই লুধিয়ানা, অমৃতসর থেকে আমদানি করে। ফলে বুঝতে পারছেন অ্যাকচুয়াল কাশ্মীরি জিনিস সেগুলো নয়, সেটা শাল হোক, পশমিনা হোক, যাই হোক। দ্বিতীয়ত এখানে জেকে হ্যান্ডলুম মানে জম্মু অ্যান্ড কাশ্মীর হ্যান্ডলুমের শোরুম আছে। এখানে ধরমদাস বলে একটা মন্দির আছে, ধর্মদাস বা ধরমদাস, সেই মন্দিরের আগে দোতলার উপর এদের শোরুম। তো সেই শোরুমে আপনারা আসতে পারেন এবং এখানে কিন্তু অ্যাকচুয়ালি কাশ্মীরি জিনিস যেগুলো পশমিনা হোক, শাল হোক, জ্যাকেট, সোয়েটার যেগুলোই হোক বা কার্পেট হোক, সেইগুলো এখানেই সব থেকে ভালো পাওয়া যায় এবং অরিজিনাল কাশ্মীরি পাওয়া যায়। ফলে দাম একটু বেশি হবে, এটা স্বাভাবিক। আর এখানে যদি বাঙালি খাবার খেতে চান সেক্ষেত্রে সোনার বাংলা বলে একটা রেস্টুরেন্ট আছে, ধরমদাস মন্দির, সেই মন্দির থেকে পিছন দিকে গেলে প্রথম যে ডান দিক পড়বে সেই ডান দিকে ঢুকলে আপনারা সোনার বাংলা হোটেল পাবেন এবং পাশে একটা ধাবাও আছে। তবে সোনার বাংলা হোটেলের খাবার কিন্তু বাঙালি খাবার, একদম ঘরোয়া খাবার, সেখান থেকে খেতে পারেন, দামও তুলনামূলক ঠিকঠাক। এখন এখানে সব দেখা দেখি চলছে, কেনাকাটা চলছে, বিভিন্ন জুয়েলারি অর্নামেন্টসও আছে এখানে। এখানে ড্রাই ফ্রুটস কিন্তু খুব ভালো পাওয়া যায়। এই যে আখরোট দেখছেন, দারুণ আখরোট। তো এই আখরোটগুলো 1250 টাকা করে। এই যে স্যাফরনটা দেখছেন, এটা হচ্ছে অ্যাকচুয়াল স্যাফরন, এর গন্ধটা সত্যি দারুণ। এই যে স্যাফরন, এটার দাম নিল 600 টাকা, 2 গ্রাম আছে এবং প্রচণ্ড ভালো স্যাফরন মানে কেশর। প্রচুর হ্যান্ডমেড জিনিসপত্র পাওয়া যায় এখানে। এইগুলো সব আখরোটের কাঠ দিয়ে তৈরি, ফলে এইগুলো হাতে তৈরি হয় এবং প্রচণ্ড কস্টলি এবং বহুদিন টেকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধু ও পরিবারের সবার সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আগামী ব্লগে গুলমার্গ থেকে।